বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এই গান সম্পর্কে কিছু অজানা কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। 1875-এর 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে এই গানটিকে তার জীবনের শ্রেষ্ঠ উপন্যাস আনন্দমঠে ব্যবহার করেন। এই গানটি মূলত মাতৃভূমিকে প্রণাম জানাবার জন্য এবং ভারতবর্ষের মাটিতে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদেরকে উৎখাত করবার জন্য, সাধারণ মানুষের মধ্যে বিপ্লবী চিন্তাভাবনা এবং মানুষকে আরও উজ্জীবিত করার জন্য মানুষের জাগরণের গানই হল বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গীত গুরু ছিলেন যদুনাথ ভট্টাচার্য। বন্দে মাতরম গানটি প্রথম সুরাপিত করেন যদুনাথ ভট্টাচার্য। তিনি মল্লার রাগের উপরে এই গানটি সুরাপিত করেন। পরবর্তী ক্ষেত্রে 1896 সালে এই গানটি প্রথম সঙ্গীত পরিবেশন করেন কবিগুরু রবীন্দ্রনাথ। কংগ্রেসের কোনো এক অধিবেশনে তিনি এই গানটি পরিবেশন করেন। তবে প্রথম যদুনাথ বাবুর সুরাপিত যে গানটি, সেই গানটি কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত পরিবেশন করেননি। রবীন্দ্রনাথ এই গানে তিনি নিজের মতো করে সুর আরোপ করেন, দেশ রাগের উপরে তিনি সুরাপিত করেন। ঠিক তার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি এই গানটি সুরাপিত করবার জন্য আরেকজন প্রখ্যাত সুরকার তিমির বরণ ভট্টাচার্যকে অনুরোধ করেন। তিমির বরণ ভট্টাচার্য এই গানটি দুর্গা রাগের উপরে সুরাপিত করেন। এইভাবে ধীরে ধীরে বন্দে মাতরম বাংলার প্রতিটি মানুষের কাছে, ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে লাগলো এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে এই গান আরো তীব্র থেকে তীব্রতর করে তুলল। ফলে ব্রিটিশদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বন্দে মাতরম এই গানটি। সেই কারণে ব্রিটিশ সরকার ফতোয়া জারি করে এই গান বাংলার মাটিতে, ভারতের মাটিতে আর গাওয়া যাবে না। কিন্তু গঙ্গা ও পদ্মার পারের বাঙালিরা সে ফতোয়া না মেনে গলা মেলাতে থাকে বন্দে মাতরম। আর ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এই প্রসঙ্গে বলে রাখি, বন্দে মাতরম এই গানটি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন শ্রী অরবিন্দ। তারপর 1947 সাল, সেই কাঙ্ক্ষিত সেই দিন, ভারতবর্ষ ব্রিটিশের পরাধীনতা থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত হল। আর 1947 সালে রেডিওতে প্রথম সম্প্রচারিত হয় বন্দে মাতরম এই গানটি। তারপর আজ পর্যন্ত এ গান নানাভাবে ভারতবর্ষের সঙ্গীতপ্রেমী মানুষরা, সুরকারেরা বিভিন্নভাবে সুরাপিত করেছেন। এই গান ভারতবাসীর, বিশেষ করে বাঙালিদের অন্তরের গান। আজ এই গান রচনার 150 বছর
এই সার্ধ শতবর্ষে এসে আমরা এই গানকে স্মরণ করছি, পাশাপাশি বরণ করছি বঙ্কিম চট্টোপাধ্যায় এবং এই দেশমাতৃকাকে যারা পরাধীনতার হাত থেকে মুক্ত করেছেন সেই সকল দেশপ্রেমিক মানুষদের। এবছর বন্দে মাতরম গানের 150 বছর। যদি ভালো লাগে তবে জানাবেন, যদি কোথাও তথ্যের ভুল ত্রুটি থাকে তাও জানাবেন। আপনাদের মতামতের উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী নিবেদন।